মডেল ও মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মেঘনা আলমের গ্রেপ্তার ঘিরে শুরু হয় আলোচনা। সৌদি রাষ্ট্রদূতের এক অনানুষ্ঠানিক অভিযোগকে কেন্দ্র করে মেঘনার আটক এবং এর পরবর্তী ঘটনা প্রবাহ দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। রিমান্ডে বেরিয়ে এসেছে তার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করতেন মেঘনা আলম ও তার সহযোগীরা। টার্গেট ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের মূল দায়িত্বে ছিলেন মেঘনা আলমের অন্যতম সহযোগী মানব পাচার চক্রের মূল হোতা মোহাম্মদ দেওয়ান সমীর। এ চক্রের সর্বশেষ টার্গেট ছিলেন সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ বিন ইসা আল দুহাইলান। চক্রটি সৌদি রাষ্ট্রদূতের কাছে $5 মিলিয়ন দাবি করেছিল। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় হওয়া মামলায় গ্রেপ্তার দেওয়ান সমীর 5 দিনের রিমান্ডে আছে। এদিকে সাবেক মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম আদালতকে বলেছেন, সৌদি রাষ্ট্রদূত ইসার সঙ্গে শুধু আমার সম্পর্ক, অন্য কারো সঙ্গে না। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাসুদ মিয়ার আদালতে তোলা হলে বিচারকের অনুমতি নিয়ে কথা বলেন মেঘনা। ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য তাকে এই আদালতে হাজির করা হয়। এর আগে আটকের পর বিশেষ ক্ষমতা আইনে 1 মাসের আটক আদেশ দেওয়া হয়েছিল।